হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ। পার্শিয়াল স্কলারশিপ মানে আপনার স্কলারশিপের ফুল ফান্ড থেকে আপনি একটা নির্দিষ্ট পার্ট পাবেন বা নির্দিষ্ট একটা পার্সেন্টেজ পাবেন। মানে যারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা অনেকেই হয়তো খেয়াল করেছেন যে কিছু কিছু স্কলারশিপ আছে, ওইখানে ওরা হচ্ছে মেরিট বেসড স্কলারশিপ দেয়। আপনার প্রোফাইল অনুযায়ী আপনি হয়তো 50% স্কলারশিপ পাচ্ছেন বা 70% বা 80% এরকম স্কলারশিপ পাচ্ছেন। এটা হচ্ছে মূলত আপনার টিউশন ফির উপরে কার্যকর করা হয়। মানে আপনার টিউশন ফির 50% হচ্ছে আপনাকে দিতে হবে, আর 50% হচ্ছে আপনার স্কলারশিপ কর্তৃপক্ষ দেবে। তো এখানে আজকে ব্যাপারটা হচ্ছে আমরা জানবো যে এই পার্শিয়াল স্কলারশিপটা যদি আপনি পান তাহলে আপনার কি কি করতে হবে এবং আপনার কি কি প্রসেস আছে, আপনি কিভাবে পার্শিয়াল স্কলারশিপ নিয়ে দেশের বাইরে পড়াশোনা করতে পারবেন স্মুথলি। ওকে, তো প্রথম ব্যাপারটা হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ হইলে আপনাকে টিউশন ফির বাকি অংশটুকু নিজে থেকে পে করতে হবে। মানে আপনাকে ওইটা ডলারে বলেন না কেন, বাংলাদেশ থেকে টাকা নিয়ে বলেন না কেন, আপনাকে ওইটা পে করতেই হবে যদি আপনি পড়াশোনা চালায় যেতে চান আর কি। এখন আপনার কাছে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনি আপনার দেশ থেকে, আপনি আপনার ফ্যামিলি থেকে টাকা নিয়ে হচ্ছে আপনি ওইখানে দিতে পারবেন সরাসরি টাকা নিয়ে, অথবা আপনি যদি চান যে আপনি ওইখানে পার্ট টাইম জব করে আপনি টাকা সেভ করে আপনি হচ্ছে টিউশন ফিটা দেবেন, তাহলেও আপনি হচ্ছে পারবেন। তবে আজকের ভিডিও হচ্ছে পার্ট টাইম জবের উপর ফোকাস করব। এখন কথা হচ্ছে পার্ট টাইম জব আপনি করবেন, কিন্তু ওই পার্ট টাইম জব থেকে আপনি যে ইনকামটা পাবেন ওই ইনকামটা কিন্তু আপনার দুইভাবে যাবে যদি আপনি টিউশন ফিও দিতে চান। কারণ প্রথমটা হচ্ছে আপনাকে লিভিং এক্সপেন্স বেয়ার করতে হবে। আপনাকে ওই দেশে থাকা খাওয়ার যে খরচাপাতিগুলো আছে ওইগুলো আপনাকে পার্ট টাইম জব থেকে যে ইনকামটা আসে ওইটা দ্বারা হচ্ছে আপনাকে ওইটা বেয়ার করতে হবে, এবং বাকি অংশ আপনি যদি সেভ করতে পারেন তাহলে হচ্ছে আপনি টিউশন ফির জন্য রাখতে পারেন। এখন টিউশন ফি তো আপনাকে প্রতি মাসে দিতে হচ্ছে না, ওইখানকার পলিসি অনুযায়ী আপনাকে 6 মাস সেমিস্টার পরে বলেন না বা 1 বছর পরে না বলেন না কেন, আপনাকে হচ্ছে টিউশন ফিটা দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার সেভ করার একটু সময় পাবেন আর কি। তবে পার্ট টাইম জবটা যদি এরকম হয়ে থাকে যে আপনি পার্ট টাইম জব করেও সেরকম সেভ করতে পারেন না, স্পেশালি যদি আপনার লিভিং এক্সপেন্স বেশি হয়, যে আপনি যেটা ইনকাম করছেন ওইটা আপনার থাকা, আপনার ঘর ভাড়া, হ্যাঁ, আপনার খাওয়া, এইগুলোর উপর দিয়ে চলে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার জন্য সেভ করাটা অনেকটা কষ্টকর হয়ে যায়। তো এখানে মূল ব্যাপারটা হচ্ছে আপনি যখন পার্শিয়াল স্কলারশিপটা অ্যাকসেপ্ট করবেন, ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, যাবতীয় প্রসেস সব শেষ করবেন, তখন আপনার মেইন দায়িত্ব থাকবে যে খোঁজ খবর নেওয়া যে ওই ইউনিভার্সিটির আশেপাশে কি কি পার্ট টাইম জব অপরচুনিটি আছে। দেখুন, পার্ট টাইম জব অপরচুনিটি আপনার ইউনিভার্সিটির মধ্যকার হইতে পারে, ইউনিভার্সিটির বাইরে হইতে পারে। মধ্যকার বলতে আমরা জানি যে ইউনিভার্সিটির বা ফ্যাকাল্টি বেশ কিছু অপরচুনিটি থাকে, যেমন আপনার টিচিং অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, জিএ। তো এইগুলোর সাথে যুক্ত থাকলেও আপনি হচ্ছে একটা ভালো অ্যামাউন্ট পাবেন। অথবা আপনি যদি এক্সটার্নাল জব করতে চান, যেমন ধরেন যে রাইডের জব বা ফুড ডেলিভারি বা হচ্ছে রেস্টুরেন্টের জব, এগুলো হচ্ছে পার্ট টাইম জব আর কি। ঠিক আছে, তো আপনার প্রথমে খেয়াল রাখতে হবে যে ওইখান থেকে আপনি কতটা ইনকাম করতে পারতেছেন, আওয়ারলি আপনাকে কতটা দিতে পারছে এবং আপনি কতটা সময় দিতে পারবেন পার্ট টাইম জবের উপরে। এটা হচ্ছে আপনার প্রথম ব্যাপারটা খেয়াল রাখতে হবে। এবং দ্বিতীয় যে ব্যাপারটা, এটা হচ্ছে সাজেশন। আপনার আগে থেকে অবশ্যই ভালো করে জানাশোনা থাকতে হবে, স্পেশালি আপনি যে শহরে যেতে চাচ্ছেন আর কি, ওই শহরে আপনার হচ্ছে যদি চেনা জানা বাংলাদেশি কেউ থাকে বা এমন কোনো স্টুডেন্ট যারা অলরেডি ওখানে পার্ট টাইম জব করছে, নিজের লিভিং এক্সপেন্স বেয়ার করছে, আপনি তাদের সাথে নেটওয়ার্ক গড়ার চেষ্টা করবেন। এবং এটা আরও বেশি ভালো হয় যদি আপনার নেটওয়ার্কিং লেভেলটা অনেক ভালো হয় বা সে আপনাকে হেল্প করতে চায়, স্পেশালি কোনো জব অপরচুনিটি আছে কি না, বা আপনার জন্য সে একটা সুযোগ তৈরি করে বা সুযোগের একটা ব্যাপার আপনার সাথে শেয়ার করতে পারে, যে আপনি সেখানে গেলে ওই জবে বা ওই পার্ট টাইম জবে আপনি হচ্ছে যাইতে পারবেন। এছাড়াও আপনি যদি ইউনিভার্সিটির তে একটু যোগাযোগ করেন, আগে থেকেই যদি যোগাযোগ করেন বা আপনার ফ্যাকাল্টি যে ফ্যাকাল্টিতে যাচ্ছেন সেখান থেকে যদি আপনি কনভিন্স করে ম্যানেজ করতে পারেন যে ইউনিভার্সিটির যে ইন্টারনাল জবগুলো ফ্যাকাল্টি বেসড, আপনার টিচিং অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, তো সেখান থেকেও আপনি কিন্তু একটা ভালো অ্যামাউন্ট পাবেন। এবং আমার কাছে মনে হয় যে এই যে ইউনিভার্সিটি ইন্টারনালের জবগুলো, এগুলো আপনার জন্য অনেকটা সেফ বলা চলে আর কি। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূল ব্যাপার।
তো আজকের মূল যে ব্যাপারটা আজকের ভিডিওটা হচ্ছে, আপনাকে অবশ্যই আগে থেকে জেনে শুনে যাইতে হবে ওখানকার লিভিং এক্সপেন্স কেমন, আপনি পার্ট টাইম জব করে কতটা ইনকাম করতে পারবেন, সেটা আপনার লিভিং এক্সপেন্স ছাড়াও আপনি কি সেভ করে টিউশন ফি দিতে পারবেন কিনা, এইটা আপনাকে হচ্ছে আগে থেকে ডিটারমাইন করে তারপর যাইতে হবে। অলরাইট, তো এই ছিল আজকের ভিডিও। ছাড়া আপনাদের যদি এই ব্যাপারে আরও কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। অ্যান্ড হ্যাঁ, আমি একটু বিজি আছি, স্পেশাল স্টাডি নিয়ে আমার সেমিস্টার ফাইনাল চলছে, এই জন্য আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারছি না, এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ আগামী মাস থেকে আমরা আবার রেগুলারলি ভিডিও আপলোড দিতে পারবো। অ্যান্ড আমি চেষ্টা করব আমাদের নেক্সট যে ভিডিওগুলো সেখানে আমরা একদম স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখানোর চেষ্টা করব আর কি, এবং আরও ইন ডিটেলস কথা বলার চেষ্টা করব। তো যাই হোক ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।